নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাধারণের মধ্যে যেরকম অসাধারণ থাকে, তেমনি কিছু পরিচিত ঘটনার মধ্যেও আমরা নতুনত্বের স্বাদ পেতে পারি। আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের সাথে কথা বলতে, এই কারণে যে এই কিছুদিন আগে আমি একটি ভিডিও আপনাদের দরবারে তুলে ধরেছিলাম এবং আপনারা এই ভগবানজির সচল অবস্থা দেখে প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছিলেন এবং আমি বলেওছিলাম এটা এক্স্যাক্ট হবে না, কারণ এটা এআই মাধ্যমে তৈরি। কিন্তু আপনাদের ভূয়সী প্রশংসা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই একটু আগেই আমি যেটা বলছিলাম যে একটা সাধারণ মানুষের মধ্যেও অনেক সময় অসাধারণ কিছু দিক ফুটে ওঠে। সেরকম কিছু সাধারণ ঘটনার মধ্যে অনেক অসাধারণ বিষয় ফুটে ওঠে। কিছু পরিচিত ঘটনা যা আমরা আগে শুনেছি বা বারবার পড়েছি, তখন আমরা অতটা খেয়াল করিনি, কিন্তু পরবর্তী সময় আমরা যখন সেটা পড়ছি আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আমরা নতুন কিছু সংগ্রহ করতে পারছি। দেখুন, নেতাজি সুভাষচন্দ্রের যে আধ্যাত্মিকতা, এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি এবং তার কালী ভক্তির যে কথা তাও আমরা জানি। এবং মা কালী বা দেবী কালী বা কালী ঠাকুর আমরা যাই বলি না কেন, তার সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। শৈশব থেকেই দেখা গেছে যে তিনি শৈশবেই গঙ্গার জলে দাঁড়িয়ে মা কালীর প্রতি আবৃত্তি নিবেদন করেছে। এবং নিঃসন্দেহে এই ঘটনা কিন্তু একজন মানুষ যে নাকি শৈশবেই কালী ভক্তির নিদর্শন আমাদের সামনে তুলে ধরছে। আর দক্ষিণেশ্বরের কালীর সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য এবং তার যে ভক্তি সেটা ছিল নিঃসন্দেহে ব্যতিক্রম। তার যে অনুগত স্বাধীনতা সংগ্রামীরা, তারা করতেন কি, যে মায়ের পায়ের জবা এবং প্রসাদ সুভাষচন্দ্রের কাছে পাঠাতেন। প্রত্যেকেই জানেন, সুভাষচন্দ্র যখন বিবেকানন্দ সংস্পর্শে এসেছেন, এই সংস্পর্শে আসার পরে তার জীবন চরিত বা জীবন বেদ পুরোপুরি পাল্টে যায় এবং তিনি কালীর প্রতি আকৃষ্ট হন। এই যে দক্ষিণেশ্বরের কালী মাতার কাছে তিনি নানান সময় নানানভাবে গিয়ে পুজো দিতেন, জবা ফুল নিতেন, মায়ের পায়ের স্পর্শের জবা ফুল, চরণামৃত নিতেন, এবং সেটা তিনি নিজের কাছে রাখতেন। এই যে মহানিষ্ক্রমণের সময় 1941 সালে তিনি যখন দেশত্যাগ করলেন, সেই সময় জানুয়ারি মাসে দেশত্যাগের আগে 1941 সালে তিনি তার ভাইজি ইলা এবং বেলাকে এই দক্ষিণেশ্বরের মন্দিরে পাঠান। কালী ঠাকুরের জবা ফুল এবং প্রসাদ পাওয়ার জন্য তিনি তার ভাইজি ইলা এবং বেলাকে পাঠিয়েছিলেন এবং সেই জবা ফুল স্পর্শ নিয়েই তিনি দেশত্যাগ করেছিলেন। অর্থাৎ ভবতারিণীর প্রতি তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা না জানিয়ে বা নিজে সেই আশীর্বাদ না নিয়ে তিনি দেশ ত্যাগ করবেন না। শুভ কাজের জন্য তিনি বেছে নিতেন কালী পুজোর দিনগুলোতে। সকলেই জানেন যে সিঙ্গাপুরে তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়ে সাধনা করতেন এবং সেই সাধনার সময় যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, তিনি সেখানে রামকৃষ্ণদেবের ছবি চেয়েছিলেন এবং এমন একটি ছবি, যে ছবি রামকৃষ্ণদেব কালীমাতার পায়ের কাছে বসে আছে, সেই ছবি তিনি চেয়েছিলেন। সুতরাং এই যে ভবতারিণী বা কালীমাতা যে তার কাছে যে একটা বাড়তি শক্তি যোগাতো, এ নিয়ে কোনো সংশয় নেই। এবার আমরা আসি এলগিন রোডের বাড়িতে তার শয়ন কক্ষে থাকতো মা কালীর ছবি। ভাবলে অবাক হবেন, নেতাজির সঙ্গে থাকতো জপের মালা, গীতা এবং জবা ফুল। কালী মাতা ছিল তার অন্তরের আত্মার জাগরণের শক্তি। এখন এই কথাগুলো আমি কেন বললাম? দেখুন, 1945 সালের পর থেকে নেতাজিকে আমরা সেরকম ভাবে প্রত্যক্ষভাবে আমরা পাই না সেভাবে, কিন্তু আমরা ইনডিরেক্ট নানান সোর্স থেকে অনেক রকম তথ্য পাই যে নেতাজি কোথায় আছেন,
কিভাবে আছেন। এই করতে করতে যখন আমরা ওই নৈমিষারণ্য বা ওরম জায়গায় থেকে পরবর্তী ফেজে যখন ভগবানজির কথা আমরা জানতে পারি, সেই ভগবানজি দেখা যায় তার ঘরেও কালী ঠাকুরের ছবি ছিল এবং তিনি কালীর মন্ত্র জপ করতেন। সেটা নৈমিষারণ্য হোক কি রামভবন হোক বা অন্য কোনো স্থান হোক। আজকে আমি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো, আগের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যাচ্ছেন গিয়ে বই নিয়ে আসছেন এআই এর মাধ্যমে। আজকে আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটাও ওই এআই এর মাধ্যমে আস্তে আস্তে কালী ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করছেন, প্রণাম করছেন, ভক্তি জানাচ্ছেন। এবং আপনাদের আবার বলে রাখি, এটা শুধুমাত্র আমাদের কল্পনা থেকে আমরা এগুলোকে উপস্থাপিত করছি, মানে গবেষকদের বিভিন্ন কথাকে আমরা একত্রিত করে তার নির্যাসটুকু এআই এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আবার বলছি, যথাযথ হবে না, পারফেক্ট হবে না, কারণ কেউ আমরা সরাসরি ভগবানজিকে দেখিনি। যারা দেখেছেন তাদের কথা যখন গবেষকরা আমাদের কাছে তুলে ধরেছেন, তাকেই আমরা আমাদের মতো করে রিপ্রেজেন্ট করছি। আপনারা দেখুন। দেখলেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন এখানে চারদিকে গরম, গ্রীষ্মের তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী। লখনৌতে তো আরো তাপমাত্রা বা অন্যান্য জায়গায়, তার সঙ্গে বেজে গেছে ভোটের দামামা। কিন্তু আমাদের নেতাজি চর্চা, আমাদের আধ্যাত্মিক চর্চা ক্রমাগত চলছে এবং চলবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।